তারা এই জিকিরগুলো কিংবা ইবাদতগুলোর ভিতরে এক প্রকার ধ্যান করে, তারা মেডিটেশন যেটাকে বলা হয়, বর্তমান আধুনিক সময়ে সেটাকে বলা হচ্ছে মেডিটেশন, ধ্যান। তাদের প্রথম যুক্তি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন, এটা তাদের প্রথম যুক্তি। কিন্তু আমরা যদি হাদিসের দিকে তাকাই, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেরা গুহায় যে আল্লাহর ওহী আসে সেইখান থেকে একটা বিস্তারিত হাদিস আসছে সহিহ বুখারীতে 4953 নম্বর হাদিস। এই হাদিসে কিভাবে তার কাছে ওহী আসলো, তিনি আসলে হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন নাকি অন্য কিছু করতেন, সেই বিষয়ে বর্ণনা আসছে। তো বর্ণনাটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা। আন আয়েশা জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, কানা আউয়ালা মা ইবদিউ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া আস-সাদিকাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম দিকে কিছু স্বপ্ন আসতো যেগুলো সত্যে পরিণত হইতো। যেমন সকালের আকাশ সত্য বলে প্রতীয়মান হয়, তিনি রাত্রে যেগুলো স্বপ্ন দেখতেন সেই সত্যগুলো সত্যে পরিণত হইতো। তখন যখন এরকম অবস্থা, তখন রাসূলুল্লাহ সাল্লামের ভিতরে একটা মেজাজ কাজ করলো। তখন তিনি কি করলেন, যে রাতে স্বপ্ন দেখতেছেন এবং দিনে সেটা সত্যে পরিণত হচ্ছে, তখন তিনি কি করলেন, হুব্বিবা ইলাইহিল খলাআ, তিনি তখন নির্জনতা পছন্দ করতে শুরু করলেন। এই নির্জনতা পছন্দ করে তখন তিনি কি করলেন, ইয়ালহাকু বিগারি হেরাইন, তখন তিনি হেরা গুহায় যাওয়া শুরু করলেন। হেরা গুহায় গিয়ে কি করতেন, ফায়াতাহান্নাসু ফিহি, সেখানে তিনি ইবাদত করতেন। যে রাবী এই হাদিসটা বর্ণনা করছেন তিনি এই ফায়াতাহান্নাসুর ব্যাখ্যা করছেন, ক্বালা আত-তাহান্নুসু ওয়াত-তাআব্বুদু, আত-তাহান্নুসু তাআব্বুদু, তিনি ব্যাখ্যা করছেন যে তিনি সেখানে গিয়ে ইবাদত করতেন। এই হাদিস থেকে সহিহ বুখারী এই হাদিসটা। এরপর তিনি সেখানে গিয়ে যে ইবাদত করতেন, ইবাদত করার কোনো এক পর্যায়ে ফাজাআহুল মালাক, তারপর তার কাছে ফেরেশতা আসে এবং বলে, ফাকরা, ফেরেশতা বলে, ইকরা, পড়ুন হে নবী, আপনি পড়ুন। প্রথম যে আয়াতটা নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী আসার পূর্বে তিনি যে হেরা গুহায় যাইতেন, এখানে ধ্যান করার জন্য যাইতেন না, বরং ইবাদত করার জন্যই যাইতেন। এটা প্রমাণিত একটা বিষয়। এই হাদিসটা আসছে সহিহ বুখারী 4953 নম্বরে। তো এখন এগুলো আমাদের সমাজে বলতে গেলে কিংবা এই বিদআতের কাউন্টারে কোনো কিছু বলতে গেলে তারা প্রথমেই বলে যে এটা যে বিদআত, তার দলিল কোথায়। এখন বিষয়টা হচ্ছে যে ইবাদতের দলিল থাকে কিন্তু বিদআতের তো দলিল থাকে না, ওটা নতুন করে আসছে জন্যই তো ওটা বিদআত। তার ইবাদত প্রতিষ্ঠিত শরীয়তে, এই জন্য ইবাদতের দলিল থাকে। এখন তো কোনটা ইবাদত আর কোনটা বিদআত, এটা আমরা মাপবো কিভাবে? এই ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য যে মূলনীতি সেটা হচ্ছে কোরআন আর সুন্নাহ আলা মিনহাজে সালাফাল উম্মাহ। কোরআন সুন্নাহ আমরা যদি উম্মার যারা সালাফ ছিলেন তাদের বুঝের ভিত্তিতে বুঝতে চেষ্টা করি, এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা কোনটা ইবাদত এবং কোনটা বিদআত এটা বাছাই করা। তো এই জন্যই এনারা যে জিকিরগুলা করতেছেন, যে জিকিরে হৃদয় পরিষ্কার হয়। আচ্ছা, আমরা কি সালাতে আসছি না সবাই এখানে? আল্লাহ কোরআনে কি বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে দূরে রাখে। তো অন্তর পরিষ্কার হইল কিনা? প্রতিটা ইবাদত একটা করে ওসিলা, প্রতিটা ইবাদতে আমাদের অন্তর পরিষ্কার হয়, কিন্তু তারা অন্তর পরিষ্কার করার জন্য এক প্রকার জিকিরকে নিজের জন্য নির্দিষ্ট করে নিয়েছে। তাদের আর ইবাদত করা লাগে না, শুধু জিকির করলেই হয়। তো জিকির বলতে আসলে সবগুলো ইবাদতকেই বোঝায়। জিকির বলতে আল্লাহ স্মরণ, সবগুলো ইবাদতেই আমরা আল্লাহকে স্মরণ করি, কিন্তু তারা লতিফা কেন্দ্রিক কিছু বিষয় নিজের মধ্যে ঠিক করে নিয়েছে, যে বিষয়গুলো সাহাবীরা জানতেন না। তারা বলে যে এগুলো সাহাবীরা বুঝতেন না। কেন? তারা তো এটাও মনে করে যে নবীদের কাছে শুধু শরীয়ত আছে, আমাদের কাছে তরিকত, মারেফত, হাকিকত সবগুলাই আছে, নবীদের কাছে ওগুলো নাই, অতিরিক্ত বিশ্বাস। তাহলে তাদের নিকট জিকির ছিল নির্দিষ্ট জিকির এটা, কিন্তু সাহাবীদের কাছে জিকির কি? সমস্ত ইবাদত হচ্ছে জিকির। তাহলে এই যে নতুন যে জিকির উদ্ভাবন করা হলো সেটা আবার কিভাবে করা হচ্ছে? তারা বলে যে অন্তর্দৃষ্টি খুলতে হবে। অন্তর্দৃষ্টি মানে অন্তর সকল মানুষের মৃত। এই অন্তর্দৃষ্টি খোলার জন্য কি করতে হবে? যেহেতু অন্তর আমাদের দেহের ভিতরে, এই জন্য দেহের নির্দিষ্ট কিছু জায়গাকে তারা লতিফা, সূক্ষ্ম জায়গা হিসেবে ঠিক করছে, আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে ঠিক করছে। সেই জায়গাগুলোকে জাগ্রত করার মাধ্যমে নাকি অন্তর জাগ্রত হয়, নাহলে অন্তর জাগ্রত হয় না। এজন্যই তারা বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভেরিয়েশনের জিকির আবিষ্কার করছে।